ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই পরিস্থিতি জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, জগন্নাথ ক্যাম্পাসের পরিস্থিতি কি দেখছেন? তারিন, দিনভর কয়েক দফা সংঘর্ষের পর এই মুহূর্তের পরিস্থিতি যদি আমি বলি, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে, তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে আশপাশের যারা পথচারী রয়েছেন বা অন্যান্য যারা বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি চাপা আতঙ্ক আমি লক্ষ্য করছি। আপনাকে যদি আজকে সারাদিনের প্রেক্ষাপটটি আমি যদি একটু বলি, আজ বেলা 12টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মূলত সংঘর্ষের সূত্রপাত ঘটে। এখানে যতটুকু জানতে পেরেছি যে ছাত্র শিবির, জোকসু এবং ছাত্র শক্তির নেতারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে একটি প্লে কার্ড প্রদর্শন করতে চায় সেই সেমিনারে, কিন্তু ছাত্রদল তাতে বাধা দেয় এবং সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত হয় এবং দিনভর কয়েক দফায় কিন্তু আমরা সংঘর্ষ বা হামলার ঘটনা দেখতে পেয়েছি। আপনাকে যদি বলি, দুপুর 2:30টার দিকে এই হাসপাতালটির সামনে প্রথমে যারা আহত হয়েছিলেন তারা এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তখন আর দুপুর 2:30টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা এই হাসপাতালের গেটের সামনে একটি মিছিল নিয়ে আসে। তখন ভিতরের যারা ছাত্র শিবিরের নেতাকর্মী ছিলেন তারাও খবর পেয়ে হাসপাতালের মূল ফটকে যায় এবং তাদের দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে কয়েকজন আহত হয়। এবং বিকেল 5:30টার দিকে আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড এবং আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে রায়সাহেব বাজার মোড় পেরিয়ে কিন্তু এই হাসপাতালের ফটকের সামনে ফের আবার আসে। তখন আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি, তারা এক পর্যায়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করে ছাত্র শিবির এবং ছাত্র শক্তি নেতাকর্মীদের উপর হামলা করে এবং তারা জরুরি বিভাগে পর্যন্ত প্রবেশ করে ছাত্র শিবির এবং নেতাকর্মীদের তাদের উপর হামলা করতে আমরা দেখেছি এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা ঘণ্টাখানেক আগে এই হাসপাতালের যিনি জরুরি বিভাগের চিকিৎসক রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে কমপক্ষে 70 জন আজকে দিনভর সংঘর্ষের ঘটনায় এই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং সেই সংখ্যাটি আরও বেশি হবে বলে আমরা ধারণা করছি, কারণ এই পরপর হামলা হওয়ার কারণে যারা আতঙ্কিত ছিলেন, যারা এই ঘটনায় আহত ছিলেন, তারা আবার ফের হামলার শিকার হন কিনা সেই আশঙ্কায় কিন্তু এই হাসপাতালটি ছেড়ে অন্যান্য হাসপাতালে চলে গিয়েছিলেন। তার আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই হামলার কারণে কিন্তু মোটামুটি বেশ খানিকক্ষণ সময় এই হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ ছিল। তাতে কিন্তু এই হাসপাতালে যারা নিয়মিত রোগী রয়েছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আর যদি আমি পুলিশের পদক্ষেপের কথা বলি, আমরা প্রতিটি হামলায় কিন্তু একটি চিত্র দেখতে পেয়েছি যে ঘটনার পরে পুলিশ আসলে ঘটনাস্থলে প্রবেশ করেছে। আমরা প্রথম হামলাটির ক্ষেত্রে আমরা যেটি দেখেছি ঠিক তেমনটি দ্বিতীয় হামলাটির ক্ষেত্রে আমরা দেখেছি যে ঘটনার পরে পুলিশ এসেছে। আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের নেতাকর্মীদের একটি মিছিল আবারও এই হাসপাতালের মূল সড়কটি প্রদর্শন করছেন এবং সড়কটির সামনে দিয়ে যাচ্ছেন এবং এই হাসপাতালের মূল ফটকের পাশে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যদিও কিছুক্ষণ আগ অব্দি এখানে ছিল না, তারা পুলিশ পার্শ্ববর্তী অবস্থানে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত মিছিল নিয়ে যাচ্ছেন, যদিও তারা আগের মতো এই হাসপাতালের মূল ফটকে প্রবেশের কোনো চেষ্টা করেনি এবং মিছিলটি কিন্তু এই মুহূর্তে হাসপাতালের মূল ফটক পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গিয়েছে এবং তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্লোগান দিতে তাদের দলের পক্ষে এবং ছাত্র শিবিরের উদ্দেশ্যে তারা বিভিন্ন স্লোগান কিন্তু প্রদর্শন করছেন। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারিন যে পুলিশও কিন্তু হাসপাতালের যে মূল ফটক আছে মূল ফটকের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন, কিন্তু দিনভর আমরা যেটি দেখতে পেয়েছি যে পুলিশ ঘটনার পরপরই আমরা তাদেরকে আসতে দেখতে পেয়েছি এবং পুলিশ কিন্তু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলো, ততক্ষণে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে বা এই যে সংঘর্ষ সেটি কিন্তু অনেকখানি সময় ধরে চলেছে। তো এই ছিল রাজধানীর ঢাকার ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ। তারিন, ছাত্রদল ও শিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাজীব।